আজকে হোয়াটসঅ্যাপে আমাকে অনেকজনই মেসেজ করেছে, দিদি তোমার যে নতুন চ্যানেলটা, তুমি যেটা ওই 1 লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট করেছো, ওই যে সিলভার প্লে বাটন তোমরা অলরেডি দেখেছো, তো ওই চ্যানেলটাতে ভিডিও তুমি কিভাবে ভাইরাল করছো? তোমার চ্যানেলটাতে অলরেডি সমস্যা আছে, তাও কিভাবে তুমি ভিডিও আপলোড করছো, তোমার ভিডিও ভাইরাল হচ্ছে? তো সবার প্রথম দেখো, এখানে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই চ্যানেলের পপুলার ভিউজ আমি কিভাবে ভিডিও আপলোড করি, তারপরে তোমাদের সিক্রেট বলবো। আমাকে বলেছিল অলরেডি যে দিদি সিক্রেটটা কি বলো। আজকে এই ভিডিওতে আমি সিক্রেট বলবো যে আমি কিভাবে ভিডিও আপলোড করি, ঠিক আছে? তো যাই হোক, দেখো এই যে চ্যানেলটিতে তোমরা যারা নতুন দর্শক আমার চ্যানেলটি জানো না, তো দেখো এই চ্যানেলটিতে আমি মাত্র 138টি ভিডিও আপলোড করেছি এবং 1,38,000 সাবস্ক্রাইবার। তো এই চ্যানেলে আমি কাজ শুরু করেছি ওই এপ্রিল মাস থেকে, ঠিক আছে? তো এখানে দেখো পপুলার ভিডিওতে ভিউজ 83 মিলিয়ন, 63 মিলিয়ন, 47 মিলিয়ন, 15 মিলিয়ন, 15 মিলিয়ন, 5 মিলিয়ন। তো এই যে ভিডিওগুলোতে মিলিয়নে ভিউজ আসছে। এবং এখানে আমি তোমাদের লেটেস্ট ভিডিওতে ভিউজ দেখাচ্ছি। আমি এই চ্যানেলটাতে এই মানে কি বলবো, আমি যে রেগুলার ভিডিও আপলোড করতে পারছি এমনটাও কিন্তু নয়, ইরেগুলারও হয়ে পড়ছে অনেক সময়। কারণ কি, এই কাজের চাপে থাকে, বিভিন্ন কারণের জন্য শর্ট চ্যানেলে ভিডিও আপলোড করা বন্ধ। আরো একটা জিনিস যেটা হচ্ছে যে, যেহেতু এই চ্যানেলটা মনিটাইজেশন সাসপেন্ড করে দিয়েছে, ঠিক আছে, তো তার জন্য একটা হয় না যে হ্যাঁ মন চাইছে না, একদিন ছাড়া একদিন দিচ্ছি, এরকম একটা ব্যাপার থাকছে, ঠিক আছে? তো যাই হোক, তাও আমি ইরেগুলার ভিডিও আপলোড করেও দেখো আমার এই চ্যানেলটাতে জানি না কতদিন এরকম দেবে। চ্যানেলটা মোটামুটি আমি অক্টোবর মাসে ঠিক করতে পারবো, ঠিক আছে? তো যাই হোক, এখানে দেখো 30,000 ভিউজ। আজকে ভিডিওটা আপলোড করছি, আজকে না কালকে ভিডিও আপলোড করছি, আজকে ভিডিও আপলোড করতে ভুলেই গেছি। তো এটা 80,000 ভিউজ। এখানে দেখো 2,26,000 ভিউজ, ঠিক আছে? তারপরে দেখো 57,000 লেটেস্ট ভিউজ আমি তোমাদের দেখাচ্ছি। তারপরে দেখো এখানে 60,000, তারপর দেখো 71,000, তারপর দেখো 19,000, 80,000, 37,000, 67,000, 77,000, 2,96,000। তো এইরকমই বর্তমানে এখন এই চ্যানেলটা ভিউজ আসছে। এবারে ভিউজ আসার কারণটা কি? এখন যদি তোমরা আমাকে প্রশ্ন করো, দিদি তাহলে আমাদের চ্যানেলে আমরা ভিউজ কিভাবে নিয়ে আসবো? এর অনেকগুলো কারণ থাকে, বা আমাদের ভুলের জন্য আমাদের চ্যানেলে ভিউজ আসে না। আজকে এই ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো। আমি দেখাবো দুটো জিনিস, এক হচ্ছে ভিডিও কিভাবে আপলোড করবে, একদম স্টেপ বাই স্টেপ দেখাবো, এবং কোন ভুলের কারণে তোমার ভিডিওতে ভিউজ আসছে না, এই স্টেপ গুলো আমি তোমাদের বলবো, বা এই প্রসেস গুলো বলবো, বা এই প্রবলেম গুলো তোমাদের বলবো, ঠিক আছে? তো যাই হোক, আশা করছি এই ভিডিওটি দেখে তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে কি করবে, প্রতিদিনের মতন একটি লাইক করো, কমেন্ট করো, এবং বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও। আর যারা আজকে চ্যানেলে নতুন আছো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে দেখো, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি নেক্সট ডে নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা আমার সাথে দেখা করতে আসতে চাও, তোমাদের চ্যানেলে কোনো টেকনিক্যাল প্রবলেম নিয়ে, তোমরা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। প্লিজ কেউ ফোন করো না, অথবা হোয়াটসঅ্যাপে কেউ ডিরেক্ট ফোন করো না, মেসেজ করে রিপ্লাই করার সময় দিও। আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো। আর যাদের বাড়ি অনেকটাই দূরে, আমার অ্যাড্রেস বজবজ পাটানগর, দক্ষিণ 24 পরগনা, কলকাতা। তোমরা যারা আসতে পারছো না অনলাইনের মাধ্যমে, তোমাদের চ্যানেলের টেকনিক্যাল প্রবলেম আমরা সলভ করে থাকি। তার জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে। তবে পার্সোনাল ভাবে আমি যদি তোমাদের প্রবলেম সলভ করি, তার জন্য অবশ্যই আমি ফিস নিয়ে থাকি। তো চলো আর বেশি তোমাদের সময় নষ্ট না করে ডিরেক্ট চলে যাওয়া যাক মূল ভিডিওতে। দেখো, সবার প্রথম কি করব আমরা? সবার প্রথম আমরা চলে যাব এই যে প্লাস আইকন, এই যে প্লাস আইকন, এই প্লাস আইকনে আমরা ক্লিক করব, ঠিক আছে? তো প্লাস আইকনে আমিও ক্লিক করি, তোমরাও নিশ্চয়ই প্লাস আইকনেই ক্লিক করো। তো যাই হোক, এখানে লোড কেন নিচ্ছে না, এই যে এবারে নিয়েছে লোড। তো যাই হোক, দেখো এখানে আমি প্লাস আইকনে ক্লিক করলাম। তো প্লাস আইকনে ক্লিক করার পরে এইখান থেকে আমার এই যে এই অপশনটা আছে, এই অপশনটা, এই অপশনটা আমরা ক্লিক করব, ঠিক আছে? তো এই অপশনটায় ক্লিক করলাম। ক্লিক করে আমি এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করে নেবো। তো আমার এই যে ভিডিও, আমি যে শর্ট ভিডিও আপলোড করি, এখান থেকে শর্ট ভিডিও আমি সিলেক্ট করে নিলাম। তোমরা দেখছো অলরেডি ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক দিচ্ছি। তো এটা এডিটের সময় আমি ফানি মিউজিক গুলো অ্যাড করে দিই, ঠিক আছে? তো এটা চাইলে তোমরা মানে ইউটিউব থেকে ফানি মিউজিক গুলো নিয়ে নিতে পারবে তোমাদের গ্যালারিতে। কিভাবে নেবে এই টপিকে অলরেডি ব্যাকগ্রাউন্ড মিউজিক কিভাবে তোমরা নেবে ইউটিউব থেকে, তো সেটা কিভাবে ইউজ করবে অলরেডি আমার প্লে লিস্টে দেওয়া আছে, তোমরা চাইলে কিন্তু দেখে নিতে পারো ভিডিওটি, ঠিক আছে? তো যাই হোক, এখানে দেখো এবারে এখানে ডান অপশনে আমরা ক্লিক করব, ঠিক আছে? ডান অপশনে ক্লিক করলাম। ডান অপশনে ক্লিক করার পরে এখানে দেখো ভিডিওটা চলছে। এবারে আমরা এখানে অপশন পাবো, এই যে এই অপশনগুলো পাবো। এই অপশনগুলোর কাজ কি সবার প্রথম আগে দেখবো আমরা। তো যাই হোক, এই অপশনগুলোর কাজ কি সেটা দেখাই, এটাকে পজ করি। তো এখানে দেখো ফিল্টার বলে অপশন আছে। অনেকেই তোমরা বলো যে দিদি ফিল্টার কিভাবে লাগাবো ভিডিওতে, ঠিক আছে? তো তোমরা চাইলে এখান থেকে ফিল্টার ইউজ করো, এই যে ভিডিওটা ফিল্টার ইউজ করতে পারো। তবে আমি কোনো ফিল্টার ইউজ করি না, আমি এটা নান রেখে দিচ্ছি, বা চাইলে তোমরা ফিল্টার ইউজ করতেও পারো। এই দেখো ফিল্টার ইউজ করতে এখানে দেখো ভিডিওটা কত সুন্দর লাগছে। তো এখানে রাইট সাইনে ক্লিক করে দিলাম। এরপরে দেখো এখানে অপশন আছে এফেক্ট বলে, ঠিক আছে? ফেস ফিল্টার হবে। দেখো এখানে দেখো তোমরা এই যে ফেয়ার গ্লো, এই দেখো এখানে ফেস ফিল্টারও তোমরা চাইলে করতে পারো। তবে
আমার মনে হয় না এখানে ফিল্টার গুলো কাজে লাগবে, কারণ অলরেডি এই ভিডিওটি এডিট করার সময় অলরেডি ফিল্টার দেওয়াই আছে, ঠিক আছে? তো এখান থেকে কাজে লাগবে না কোনো। তো তোমরা যদি মনে করো তোমাদের ফেসে ফিল্টার দেবে, তোমরা চাইলে কিন্তু ফেস ফিল্টার দিতেই পারো, ঠিক আছে? এখান থেকে ফিল্টার দিলে বুঝতে পারছো কিরকম এটা মানে বাজে হয়ে যাচ্ছে দেখতে। তো যাই হোক, তোমরা চাইলে এখান থেকে ফিল্টার ইউজ করতে পারো। অনেকে বলো তো যে দিদি ফিল্টার কি করে ইউজ করবো, তো এফেক্ট অপশনে গিয়ে এফেক্ট অপশনে গিয়ে তোমরা ফিল্টার ইউজ করতে পারো, মানে ফেস ফিল্টার ইউজ করতে পারো। এবারে দেখো, ভিডিওতে যদি কোনো টেক্সট লিখতে চাও তাহলে এইখান থেকে তোমরা টেক্সট লিখতে পারবে। তো আমি এখানে দিলাম ওয়েট ফর এন্ড, ঠিক আছে? ওয়েট ফর এন্ড এন্ড দিলাম, দিয়ে আবার একটা ইমোজি দিয়ে দিলাম। দিয়ে এবার কি করব, এই লেখাটাকে আমাকে ডান করব, ডান করে এই লেখাটাকে আমি ওপরে তুলে দেবো, ঠিক আছে? এবার যদি তোমরা বাড়াতে চাও লেখাটাকে, এই যে যদি বাড়াতে চাও এখান থেকেই বাড়াতে পারবে। এই যে এডিট অপশনে যাবে, লেখাটা মনে হয় বাড়বে এখান থেকে। হ্যাঁ, এই যে বেড়ে গেল, ঠিক আছে? এবার যদি ছোট করতে চাও তাহলে ছোটও হয়ে যাবে। এই যে দেখো, ছোট বড় ওজন এইটাকে ধরে জাস্ট জুম আউট জুম ইন করতে পারবে। তো এখানে আমরা ওপরে দিয়ে দিলাম লেখার উপরে ওয়েট ফর এন্ড, ঠিক আছে? এবার লেখাটা কতটা পরিমাণে তোমরা দিতে চাও, এখানে টাইমিং কতটা থাকবে দেখো, পুরো ভিডিওটাতে কি থাকবে। তো তোমরা যদি মনে করো পুরো ভিডিওটাতে দেবে তাহলে পুরো ভিডিওটাতে দিতে পারো। আমি মনে করছি যে পুরো ভিডিওটা দেখানোর আমার দরকার নেই, আমি এতটা দেবো, ঠিক আছে? দিলে তাহলে এখানে স্প্লিট বলে অপশন আছে, এই যে নিচে স্প্লিট অপশন আছে, এই স্প্লিট অপশনে আমরা কি করব, স্প্লিট করব, করে পরের যে পার্টটা এই পার্টটা আমরা ডিসলেক্ট করব। ও সরি, পরের পার্টটা আমাদের ডিলিট করতে হবে। তাহলে পরের পার্টটা ডিলিট করার জন্য কি করতে হবে আমাদের, এই তো ডিলিট অপশন পেয়ে গেছি আমরা। এই দেখো, এইখানটায় আমরা ডিলিট অপশন পেয়ে যাবো, এই যে ডিলিট অপশন, ঠিক আছে? একটু মুভ করলে ডিলিট অপশন পেয়ে যাবো। তো এই লেখাটা ডিসকার্ড করে দিলাম। দেখো আমাদের এবার এখানে এই যে অলরেডি ভিডিওটা আমরা প্লে করব। এই যে এখান থেকে এতটা হলো, প্লে করছি, দেখো লেখাটা অটোমেটিক উঠে গেল, ঠিক আছে? তো যাই হোক, এরপরে দেখো আমরা এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করলাম। তো যাই হোক, আমি আবারও তোমাদের দেখাচ্ছি, এখানে লেখাটা অলরেডি এলো। এরপর এখানে অপশন আছে সেভ টু ডিভাইস। তোমরা যদি মনে করো এই ভিডিওটাকে ডিভাইসে সেভ করবে, পরে ভিডিওটা আপলোড করবে, তাহলে তোমরা এখান থেকে, অনেকে হয় না যে ভিডিও অনেকগুলো শুট করে রাখো একসাথে আপলোড করে রাখো, এতে কিন্তু প্রবলেম হবে ভিডিওতে, ঠিক আছে? তো তোমরা কি করবে, তোমরা এখান থেকে এই যে সেভ টু ডিভাইস বলে যে অপশন আছে, এই সেভ টু ডিভাইস অপশনে তোমরা ক্লিক করবে, ঠিক আছে? তো সেভ টু ডিভাইস অপশনে ক্লিক করলে ডিরেক্ট তোমাদের গ্যালারিতে ভিডিওটা সেভ হয়ে যাবে, ঠিক আছে? তো যাই হোক, এই ছিল কয়েকটা অপশন। এবার দেখো আমাদের কি করতে হবে, এবার আমাদের অপশন আছে নেক্সট বলে, ঠিক আছে? তো এই নেক্সট অপশনে আমরা ক্লিক করব। নেক্সট অপশনে ক্লিক করার আগেও আমরা একটা পার্ট মিস করে গেলাম, যেটার জন্যই ভিডিও ভাইরাল হয়, সেটা হচ্ছে এখানে অ্যাড সাউন্ড। এখানে মেন হচ্ছে তোমাকে মিউজিক অ্যাড করতে হবে, যে মিউজিকগুলো ট্রেন্ডিং টপিক যাচ্ছে, ঠিক আছে? ধরো আমি যে কমেডি ভিডিও আপলোড করি, আমার কমেডি রিলেটেড ভিডিও যারা যারা আপলোড করে তাদের চ্যানেলে দেখতে হবে যে তাদের চ্যানেলে ট্রেন্ডিং টপিক কি কি যাচ্ছে, ঠিক আছে? তো সেই টপিকগুলো তোমাদের আপলোড করতে হবে, সেই গানের উপরে আপলোড করতে হবে। ধরো তুমি ডান্স ভিডিও করছো, তাহলে ডান্স রিলেটেড ভিডিও যারা করে তারা কি কি ট্রেন্ডিং টপিক ইউজ করছে, তো সেগুলো দেখতে হবে আর কি, ঠিক আছে? তো যাই হোক, এই মিউজিকটাই আমি এখন আপলোড করছি, তোমরা সকলেই দেখছো। তো এই মিউজিকটাই আমি সিলেক্ট করে নিলাম। তো এখানে দেখো, এই যে এই মিউজিকটা দিয়ে আমি আপলোড করি। তো এবার দেখো আমি এখানটা কি করব, এই অপশনটায় ক্লিক করব, এই যে এই অ্যারো সাইন অপশনটা ব্লু কালারের, এই অপশনটা আমরা ক্লিক করব, ঠিক আছে? ক্লিক করার পরে এইখানে এই যে ধরো তোমরা অনেকেই মানে ধরো তোমাদের ভয়েস ওভার দিয়ে ভিডিওটা রাখতে চাও, তোমরা অনেকে ভয়েস ওভার করো প্লাস ট্রেন্ডিং মিউজিকের সাথে ভিডিওটা আপলোড করতে চাও। তো তোমরা কি করবে, এই যে ইউর অডিও আছে না, এই ইউর অডিওটা 100% করবে, আর এখানে যে মিউজিকটা সিলেক্ট করেছো এটা তোমরা 2% আর 1% করে দেবে। আমি যেহেতু মিউজিক দিয়ে আপলোড করি, তার জন্য আমি এটা 100%ই করে রাখি। তো তোমাদের যদি মনে হয় যে তোমরা ভয়েস ওভারটা বেশি রাখবে, তাহলে তোমরা কি করবে, তোমাদের ওই ভয়েস ওভারটা 100% রাখবে, আর মিউজিকটা কি করবে 2% করে দেবে, ঠিক আছে? এরপরে আমাদের এখানের কাজ সব শেষ। দিয়ে এবার নেক্সট অপশন আমরা ক্লিক করবো। এইবারে এইখানের পার্টটা সব থেকে ইম্পর্টেন্ট ভিডিও ভাইরাল হওয়ার জন্য। দেখো এইখানে আমাদের কি করতে হবে, এই যে এই পার্টে আমাদের দেখতে হবে যে আমাদের কোন পার্টটা এক্সাইটমেন্ট পার্ট আছে, ঠিক আছে? এই যে আমরা লিখেছিলাম একটা মানে জাস্ট একটা টেক্সট লিখেছিলাম ওয়েট ফর এন্ড। তো এটা দেখো প্রসেস চলছে, নেটওয়ার্ক ইস্যুর জন্য এটা মাঝে মাঝে দেরি হয়, চিন্তার কোনো কারণ নেই। তো যাই হোক, এটা প্রসেসিং কমপ্লিট হয়ে গেলেই আমি তোমাদের দেখাবো যে থাম্বনেলটা কিভাবে সিলেক্ট করবে, এক্সাইটেড পার্টটা কিভাবে রাখবো আমরা, ঠিক আছে? তো এইখান থেকে দেখো আমি এই যে এইখানে ওয়েট ফর এন্ড লেখা,
এই জায়গাটায় আমি থাম্বনেলটা রাখবো, যাতে কোনো অডিয়েন্স দেখে ক্লিক করতে পারে, ঠিক আছে? এই জায়গাটায় আমি থাম্বনেলের পোর্শনটা রাখবো। এইবারে মেন হচ্ছে টাইটেল দেওয়া। তুমি ধরো যে রিলেটেড ভিডিও আপলোড করছো, তোমার ক্যাটাগরির অন্যজনও নিশ্চয়ই ওরকম সেম ভিডিও আপলোড করে, তো সে কি টাইটেল দিয়েছে, যাদের মিলিয়নে লাখে ভিউজ তাদের কন্টেন্টই চুজ করবে। আমি এটা কিন্তু সবসময় বলি, সিক্রেট কিন্তু এটাই, যে টপিকের উপরে মিলিয়নে লাখে ভিউজ যাচ্ছে সেই টপিক চুজ করো। আজকে ভিউজ আসছে না, কালকে ভিউজ আসছে না, যেমন আমার যে ভিডিওটা 83 মিলিয়ন ভিউজ এসছে, ওই ভিডিওটা আমি যেদিন ফার্স্ট আপলোড করেছিলাম আমার 1000 ভিউজ এসেছিল। তারপর আবার সেকেন্ড টাইম যখন আমি আপলোড করেছিলাম তখন আমার ওই 30,000 40,000 মতন ভিউজ এসেছিল। তারপরে কিন্তু একবার 2 মিলিয়ন এলো, তারপরে হাইয়েস্ট ভিউজ এলো 83 মিলিয়ন। আবার ধরো ওই টপিকে ভিডিও আপলোড করছি, ভিউজ সেরকম আসছে না, তো সেরকম আসবে যে এরকম নয় যে প্রত্যেকবারই তোমার মিলিয়নে আসবে, প্রত্যেকবারই লাখে আসবে, এমন নয়, ঠিক আছে? তোমাকে কন্টিনিউ কাজ করে যেতে হবে, ওই ফলের আশা করলে হবে না, এইরকম হচ্ছে বিষয়, ঠিক আছে? তো যাই হোক, এখানে আমি টাইটেল দেবো, যে কোনো টাইটেল তোমরা দিতে পারো, ঠিক আছে? এখানে যদি তুমি লিখে দাও যে এগ অ্যান্ড রাইস প্র্যাঙ্ক ভিডিও, এমন নয় যে তুমি এখানে এক্সপ্লেন করছো এগ রাইস প্র্যাঙ্ক ভিডিও, তোমার ভিউজ আসবে না, এমন না। আমার অলরেডি দেখবে চ্যানেলে ভিডিও এডিট করেও আছে, তো সেখানেও দেখবে ভিউজ আছে। তো যাই হোক, এগ অ্যান্ড রাইস প্র্যাঙ্ক ভিডিও, ঠিক আছে? প্র্যাঙ্ক ভিডিও হাজবেন্ড অ্যান্ড ওয়াইফ, ঠিক আছে? বা তোমরা আমার মতনও টাইটেল দিতে পারো, আদা পাবি, রিয়েল অ্যান্ড টুইস্ট, বা ওয়েট ফর এন্ড, এইগুলোও দিতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো যাই হোক, এখানে দেখো আমি এই টাইটেলটা লিখে দিলাম, দিয়ে এবারে আমরা কি দেবো, হ্যাশট্যাগ দেবো, ঠিক আছে? তো হ্যাশট্যাগ দেবো সবার প্রথম ফানি, তারপরে হ্যাশট্যাগ দেবো শর্টস, তারপরে কিছু কমন হ্যাশট্যাগ আমি তোমাদের বলে দেবো, তো সেগুলো একটু নোট করে নেবে তোমরা। তো এখানে দিই ট্রেন্ডিং, ঠিক আছে? টিআর, এই যে ট্রেন্ডিং, তারপরে হ্যাশট্যাগ দেবো যেহেতু কমেডি ভিডিও, কমেডি, ব্যাস এই কটা হ্যাশট্যাগ দিলেই এনাফ, আর কিছু দরকার নেই। এইবারে অনেকেই প্রশ্ন করো, দিদি অনেকে বলে ভিজিবিলিটি পাবলিক রাখবো, অনেকে বলে ভিজিবিলিটি আনলিস্টেড রাখো, অনেকে বলে ভিজিবিলিটি শিডিউল করো। দেখো আমি যেভাবে করি সেভাবেই বলছি, আমি ভিজিবিলিটি পাবলিক করেই আপলোড করি। আর যদি লং ভিডিওর কথা বলো তাহলে আমি লং ভিডিওতে ভিজিবিলিটি শিডিউল করে আপলোড করি। আর যদি শর্ট ভিডিওর কথা বলো তাহলে ভিজিবিলিটি আমি পাবলিক করেই আপলোড করি। এবার টাইমটা তোমাদের সিলেক্ট করতে হবে কোন সময়টা তোমাদের ভিউজ আসছে। যাই হোক, এইবারে দেখো এখানে অডিয়েন্স অপশন আছে, এইটা কিন্তু মেন পয়েন্ট, ঠিক আছে? এই অডিয়েন্স অপশনটা আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করে এখানে যাদের চ্যানেল সেটিংসিও করা আছে তাদের অলরেডি এটা সিলেক্ট করা আছে, কিন্তু যাদের চ্যানেল সেটিংসিও করা নেই তাদের বাই ডিফল্টে সিলেক্ট থাকবে না, তাদের এটাকে নো ইটস নট মেড ফর কিডস এই অপশনে ক্লিক করতে হবে। তারপরে দেখো এখানে এজ রেস্ট্রিকশন বলে অপশন আছে, এখানে নো ডোন্ট রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 18 এই অপশনে ক্লিক করতে হবে। ক্লিয়ার করতে পারলাম আশা করছি। এবারে দেখো আমরা ব্যাক করবো, আমি ভিডিওটা একদম ধীরে সুস্থে বোঝাচ্ছি, তোমরা আশা করছি ভিডিওটা স্কিপ না করে দেখছো এবং পয়েন্ট টু পয়েন্ট তোমরা নোট করছো। এইবারে দেখো এখানে অপশন আছে অ্যাড ডেসক্রিপশন, এই যে অ্যাড ডেসক্রিপশন, ডেসক্রিপশনে আমি কিছুই দিই না, ঠিক আছে? লোকেশন আছে, লোকেশনেও আমি কিছু দিই না, তোমরা চাইলে দিতে পারো, ডেসক্রিপশনও চাইলে দিতে পারো, যেটা টাইটেল লিখেছো সেটাই কপি করে ডেসক্রিপশনে দিতে পারো, কোনো সমস্যার কারণ নেই। রিলেটেড ভিডিও, রিলেটেড ভিডিওটা মোস্ট ইম্পর্টেন্ট, তোমাদের যে ভিডিওতে ধরো বেশি ভিউজ এসছে সেই ভিডিওটা সিলেক্ট করতে পারো, বা লেটেস্ট যে ভিডিওটা আপলোড করছো সেটাও সিলেক্ট করতে পারো, বা যে ভিডিওটায় তোমাদের ভিউজ কম এসছে সেই ভিডিওটাও সিলেক্ট করতে পারো। তো যাই হোক, আমি লেটেস্ট যে ভিডিওটা আপলোড করেছি সেটা আমি এই চ্যানেলে সিলেক্ট করে নিলাম। এইবারে তোমরা প্লে লিস্টে কোনো ভিডিও অ্যাড করতেও পারো, নাও করতে পারো, শর্ট ভিডিও এরকম প্লে লিস্টে অ্যাড করার প্রয়োজন হয় না। মনিটাইজেশন অপশন, এইখানে মনিটাইজেশন অপশনে তোমরা পাবে পেড প্রমোশন অ্যান্ড ব্র্যান্ডস। তো এই পেড প্রমোশন অ্যান্ড ব্র্যান্ডস এখানে কিচ্ছু করার দরকার নেই, এখানে দেখবে অপশন আছে ইয়েস অর নো, এখানে কিচ্ছু করার দরকার নেই, ব্যাক করে বেরিয়ে যাবে, ঠিক আছে? ট্যাগ প্রোডাক্ট, এই যে ভিডিওটায় প্রোডাক্ট ট্যাগ নেবে না, কারণ এটা মিউজিক দিয়ে আপলোড করা। তো মিউজিক দিয়ে আপলোড করা বা গানের সাথে যদি ভিডিও আপলোড করো তাহলে প্রোডাক্ট ট্যাগ নেবে না। কেন নেবে না? কারণ আমরা মিউজিক দিয়ে আপলোড করো। যদি তোমরা নিজস্ব ভয়েস ওভারে ভিডিও করো তাহলে প্রোডাক্ট ট্যাগ করতে পারবে, ঠিক আছে? ওকে অপশনে প্রেস করে বেরিয়ে গেলাম। বা যারা ডান্স ভিডিও করো বা রিলস ভিডিও করো তারা কিছু কিছু ভিডিওতে দেখবে প্রোডাক্ট ট্যাগ করতে পারবে না, কিন্তু ধরো ফানি কমেডি যেগুলো তোমার ওই লিপসিং হয় না, মিমিক্রি করে ধরো কথা বলছে, সেইগুলোতে তোমরা প্রোডাক্ট ট্যাগ করতে পারবে, ঠিক আছে? কিন্তু কোনো গানের ভিডিওতে প্রোডাক্ট ট্যাগ করতে পারবে না। কমিউনিটি বলে যে অপশন আছে, এখানে দেখো এবারে কমিউনিটি বলে অপশন আছে, এই যে কমিউনিটি, আমি একটু নিচের দিকে স্ক্রল করছি, এই যে কমিউনিটি বলে অপশন আছে। এই কমিউনিটি অপশন আমরা ক্লিক করব, এখানে পাবো ইনভাইট আ কোলাবরেটর। এই ইনভাইট আ কোলাবরেটরের কাজকে তোমরা তোমাদের চ্যানেলে ধরো
যারা সাবস্ক্রাইবার আছে তোমাদের, তাদের ধরো একটু তোমাদের থেকে বেশি সাবস্ক্রাইবার, তো তাদের সাথে তুমি কোলাবরেট করতেই পারো। তাদের চ্যানেলের নাম এখানে লিখবে, লিখে সার্চ করবে, একটা লিঙ্ক আসবে, সেই লিঙ্কে ক্লিক করলে ওদের মানে লিঙ্কটা কপি করলে, কপি করে ওনাকে পাঠালে, তার ধরো ফেসবুকের মাধ্যমে পাঠাতে পারো, বা যদি পার্সোনাল তোমাদের সাথে যোগাযোগ থাকে তাহলে তোমরা হচ্ছে হোয়াটসঅ্যাপেও পাঠাতে পারো। তো যাই হোক, এইভাবে তোমরা লিঙ্ক পাঠালে, এবার ও লিঙ্কে ক্লিক করলো, তোমরা দুজন কোলাবরেট হলে, মানে কোলাবরেট করলে। তো যাই হোক, এবারে দেখো এখানে কমেন্ট বলে যে অপশনটা আছে না, এখানে কমেন্ট অপশনটাকে আমাদের অন রাখতে হবে। আর শর্ট রিমিক্সিং অনেকে চাও যে দিদি আমাদের ভিডিও ইউজ করছে অনেকে, তো আমরা তাহলে কি করবো, শর্ট রিমিক্সিং অপশনে ক্লিক করব, ক্লিক করে অ্যালাউ অনলি অডিও রিমিক্সিং করে দেবো, তাহলে কেউ ভিডিও ইউজ করতে পারবে না। যদি মনে করো যে আমাদের ভিডিও কেউ ইউজ করুক, ভিডিও ইউজ করাটা অ্যাকচুয়ালি ভালো, তোমার ফেস ভ্যালুটা বাড়বে, এই হচ্ছে বিষয়। তো যাই হোক, এখানে দেখো অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং অপশন আছে, আমি এটাকে রেখেই দিলাম। তোমরা যদি মনে করো যে তোমাদের ভিডিও কেউ ইউজ করবে না, তাহলে তোমরা শুধু অডিওটা রেখো, অ্যালাউ করো। এবার আছে অ্যাট্রিবিউটস, এআই ইউজ। এআই ইউজ এইটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। যারা এআই রিলেটেড ভিডিও করো তারা এটাকে ইয়েস করবে, আর যারা এআই ভিডিও করো না, আমার মতো নিজস্ব কন্টেন্ট আপলোড করো, তাদের ইয়েস অথবা নো কিছু করারই দরকার নেই, কোনো সমস্যা নেই। আর যদি মনে করো নো করবে, আমার মতন যারা কন্টেন্ট করো, তাহলে নো করতে পারো, তাতেও কোনো সমস্যা হবে না, ঠিক আছে। কিন্তু যারা এআই রিলেটেড ভিডিও করো তারা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট অবশ্যই ইয়েস করবে। এবার এখানে অপশন আছে ট্যাগ বলে। দেখো আমি বেসিক্যালি কোনো ট্যাগ দিই না, ঠিক আছে। ভিডিওতে আমি শর্ট ভিডিও যখন আপলোড করি, আমি কোনো ট্যাগ দিই না, কোনো কিওয়ার্ডসও দিই না। আমার ভিডিও এমনি ভাইরাল হয়। ভাইরাল কি করে হয়? কারণ ওই যে মিউজিকের ওপরে চলে, ঠিক আছে। ট্রেন্ডিং মিউজিকটা তোমাকে সিলেক্ট করতে হবে যে তোমার চ্যানেলের জন্য কোনটা ট্রেন্ডিং যাচ্ছে, ঠিক আছে। এবারে ব্যাক করলাম, এমনটা না যে আমার চ্যানেলে যে ভিডিও ট্রেন্ডিং যাবে তোমার চ্যানেলে সেই ভিডিও ট্রেন্ডিং যাবে, এমনটা কিন্তু নয়। তোমাকে এটা মানে কি বলবো, অ্যানালাইটিক্স করতে হবে। যাই হোক, এইখানে সব কাজ মিটলো। এইবারে আমরা যদি মনে করি যে এই ভিডিওটিকে আমরা সেভ ড্রাফটে করব, পরে ভিডিও আপলোড করব, তাহলে এখানে সেভ ড্রাফট অপশনে ক্লিক করে ড্রাফটে ফেলে রাখতে পারি। আর যদি মনে করি এখনই আপলোড করে দেবো, তাহলে এখানে আপলোড অপশনে ক্লিক করে আপলোড করে দিতে পারি, ঠিক আছে। এই হচ্ছে একটা ভিডিও আপলোডের পুরো ফুল প্রসেস। এইবারে দেখো, আমি তো এই ভিডিওটা ডেমো ভিডিও দেখিয়েছিলাম, তো এই ভিডিওটা ওই জন্য আর দেখাচ্ছি না। এবারে দেখো, আমি তোমাদের বলি যে তোমাদের ভিডিওতে ভিউজ না আসার কারণ কি, ভুল তোমরা কি কি করো। আমি তোমাদের বলেছিলাম না যে ভিউজ না আসার কারণ কি। দেখো, ভিউজ না আসার অনেকগুলো কারণ থাকতে পারে। আমরা ইরেগুলার ভিডিও আপলোড করি, টাইম মতন ভিডিও আপলোড করি না, তো যখনই তুমি ইরেগুলার হয়ে পড়বে, তোমার কিন্তু ভিউজটা আস্তে আস্তে ডাউন হবে। যেমন আমার এই যে চ্যানেলটা তোমাদের দেখালাম, লেটেস্ট ভিডিওতে ভিউজ আগের থেকে অনেকটাই কমে গেছে, ঠিক আছে। যেহেতু আমি ইরেগুলার ভিডিও আপলোড করছি, তো অবশ্যই টাইম মেনটেন করে ভিডিও আপলোড করো, এবং নিচটাকে ধরে রাখো। তোমার চ্যানেলের কোন ভিডিওগুলো বেশি ভিউজ যাচ্ছে সেই টপিকের উপরে ভিডিও আপলোড করো, আবার রি আপলোড করো, মানে রিশুট করে রি আপলোড করো। এমনটা না যে সেই ভিডিওটাকে আবার রি আপলোড করে দিও, তাহলে কি হবে, তোমাদের রিউজড কন্টেন্ট আসবে, ঠিক আছে। তো এই বিষয়গুলো যদি তোমরা খেয়াল রেখে তোমরা ভিডিও আপলোড করো, হয়তো দেখো আজকের এই যে আমি মানে কোনো সিক্রেট বলে যে বিষয় আছে এরকম আমি মনে করি না। কারণ কি, আমি আমার আগের যে চ্যানেলটি, যেটা এস যে ফানি শর্টস, ওই চ্যানেলটাতে আমি গত 1.5 বছর ধরে কমেডি ভিডিও আপলোড করতাম। তো এইরকম সেম কন্টেন্টই আপলোড করতাম, এইভাবেই ভিডিও আপলোড করতাম। তো তখন হয়তো আমার সময় ছিল না, বা আমার ভাগ্যে ছিল না যে আমি খুব তাড়াতাড়ি গ্রো করব। এখন তো হয়তো আমি যেটা মনে করি আর কি, ঠিক আছে, এখন হয়তো আমার ভাগ্যে আছে গ্রো করছি কিন্তু ইনকাম করতে পারবো না, এটাই হয়তো আমার ভাগ্যে আছে, ঠিক আছে। তো যাই হোক, এই হচ্ছে বিষয়। তোমারও যখন সময় আসবে তখন দেখবে আবার তোমার চ্যানেলও গ্রো করছে, আবার ধরো আমার সময় আসছে আমার চ্যানেলও গ্রো করছে, এইরকম বিষয়। কোনো সিক্রেট টিপস নেই, যেভাবে আমি ভিডিও আপলোড করি সেইভাবেই তোমাদের দেখিয়ে দিলাম, ঠিক আছে। শুধু সময়ের অপেক্ষা করতে হবে। আজকে তোমার সময় আছে, কালকে আমার সময় আসবে, আজকে আমার সময় আছে, কালকে তোমার সময় আসবে, এই হচ্ছে বিষয়, ঠিক আছে। তো যাই হোক, চলো আজকে ভিডিও তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো এবং নিজের পরিবারের খেয়াল রেখো, এবং আমার ভিডিওগুলি দেখতে থেকো। চলো, টাটা।